স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 10:30টার পরিবর্তে সকাল 11:30টার দিকে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এছাড়াও দুপুর 3টার দিকে গণ অনশনে বসবেন তারা। সকাল থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং নতুন দাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে বৃহস্পতিবার রাতে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে চলবে ক্যাম্পাস শাটডাউন। দাবি আদায় না হলে কেউ আন্দোলনের মাঠ ছাড়বেন না বলেও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। কি কারণে ন্যায্য দাবি মানা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। কাকরাইলে এখন কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা ওনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কাস্টমসের শুল্ক বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য ডেলিভারি হতে হচ্ছে ধীরগতিতে। সমস্যা সমাধান না হলে কন্টেইনার ও জাহাজ জটের সংখ্যায় সংশ্লিষ্টরা। চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় 7,000 বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানির প্রায় 2,000 ও রপ্তানিতে এ সংখ্যা প্রায় 5,000। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গত 2 দিন ধরে। কর্মকর্তারা অফিসে এলেও হচ্ছে না কোনো কাজ। আমদানিকারকরা তাদের সময় মতো মাল পাচ্ছেন না, পণ্য পাচ্ছেন না, আমরাও সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছি না। কাস্টম হাউসে কাজের বেশ একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কর্মবিরতি ও ধর্মঘটের কারণে ডেলিভারি ও হ্যান্ডলিংয়ের বিলম্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের। চিটাগং পোর্ট আরও করছে, তাদের জড়াচ্ছে বলে সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে। আগে যেটা $48 ছিল, এখন $192। তার মানে 50,000 টাকা করে প্রতি কন্টেনার আমার পার ডে। 3 দিন হলে আমাকে 1.5 লাখ টাকা দিতে হচ্ছে। এদিকে হঠাৎ করে প্রাইম মুভার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আমাদের কাজকর্ম অনেকটা স্লো হয়ে গেছে। আমাদের ডিপো থেকে কোনো কন্টেনার আসছে না, কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট হচ্ছে না, কোনো আমদানি কন্টেনার ডিপোতে যাচ্ছে না। এই বিষয়টা মারাত্মকভাবে আসলে বন্দরের অপারেশন কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি, দাম কমেছে ব্রয়লার মুরগির, হাতের নাগালে প্রায় সব রকমের সবজিও। আগের দরেই বিক্রি হচ্ছে চাল, ডাল ও ভোজ্য তেলও। খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি, সোনালী মুরগির দাম 260 থেকে 270 টাকা। ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 135 থেকে 140 টাকা ডজন দরে। দাম কমেছে প্রায় সব সবজি। পটল, ঢ্যাঁড়স ও করলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে, কাঁচা পেঁপে 70, কাঁচা মরিচ 70 থেকে 80 টাকা কেজি। খুচরায় দেশি পেঁয়াজ 55 থেকে 60 আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দর 65 টাকা। রসুন বিক্রি হচ্ছে মানভেদে 140 থেকে 200 আর আদা 120 থেকে 180 টাকা কেজি। গেল সপ্তাহের দরেই পাওয়া যাচ্ছে ডাল, চিনি, তেল ও চাল। আর গরুর মাংস 700 থেকে 780 এবং খাসির মাংস 1200 টাকা কেজি। প্যাকেট চিনি 120 টাকা, 115 টাকা কমছে, দাম কমছে। তেলের দাম কিন্তু বাড়ছে, সেটা এক মাস আগে থেকে লিটারে 15 টাকা বাড়ছে, 14 টাকা বাড়ছে। হালকা তেলের দাম বাড়ছে আর এমনি সব জিনিসের মোটামুটি কমছে, কিছু দাম বাড়ে নাই। গত সপ্তাহে আজকে দাম কমছে। ব্রয়লার 160 টাকা, তারপর লেয়ার 300 টাকা, ফ্রেঞ্চ মুরগি 280 টাকা, দেশি মুরগি 700 টাকা, কক মুরগি 260 টাকা। এখন সবজির দাম অনেক কমে গেছে, এখন তো কোনো কাস্টমার আসে না মার্কেটে। সব সবজি 40 থেকে 50 টাকা কেজি। পাক ভারত উত্তেজনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। গত এক সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা 149 জনকে আটক করেছে বিজিবি। এই মুহূর্তে কুলাউড়া সীমান্তে রয়েছেন ওমর ফারুক নাইম। সীমান্ত পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। নাইম, সীমান্তে পুশ ইন ও অনুপ্রবেশ ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের। ফারাত আসনিম, আমি এখন দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত এলাকায়। মৌলভীবাজার জেলায় প্রায় 272 কিলোমিটার এলাকা কিন্তু সীমান্ত রয়েছে। অধিকাংশ সীমান্ত এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম চা বাগান অধ্যুষিত এবং সংরক্ষিত বনাঞ্চল। তো যার কারণে এই দুর্গম এলাকাগুলোতে কিন্তু বিজিবির কাজ একটু কষ্টসাধ্য বিষয়। তারপরেও কিন্তু বিজিবির পক্ষ থেকে ওইসব এলাকায় নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু তারা বৃদ্ধি করেছে। পাশাপাশি পুলিশ প্রশাসনও কিন্তু এসেছে এবং পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা রয়েছে, বিজিবির পাশাপাশি তারাও কাজ করবে এবং পুলিশ বিভিন্ন চেকপোস্টে কিন্তু তাদের টহল বৃদ্ধি করে এসব চেকপোস্ট অপরিচিত ব্যক্তি এবং পরিচয়বিহীন মানুষদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছে। আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, আমি আজ সকাল থেকে কিন্তু এই সীমান্ত এলাকার বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি এবং পাশাপাশি জনপ্রতিনিধি, বিজিবি এবং পুলিশের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে বিশেষ অভিযান পরিচালনা করছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে কিন্তু এসব বাংলাদেশিরা যাদেরকে তারা পুশ ইন করছে অবৈধভাবে, কিন্তু তারা ভারতে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বসবাস করছিল এবং তারা সহ বিভিন্ন কর্মস্থলে তারা কাজ করতেন অবৈধভাবে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই ভারতের পুলিশ কিন্তু তাদেরকে আটক করে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ, তাদের কাছে হস্তান্তর করেছে এবং বিএসএফ কিন্তু রাতের আধারে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিন্তু বাংলাদেশে এদেরকে পুশ ইন করে দিচ্ছে। যার কারণে কিন্তু এই পুশিনের ঘটনাটা ঘটছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুশিনের কারণে কিন্তু পুলিশ এবং বিজিবির পাশাপাশি এখানকার স্থানীয় যে মানুষ আছে তারাও কিন্তু সতর্কতা অবস্থানে আছে এবং বিশেষ করে স্থানীয় মানুষের সতর্ক অবস্থানের কারণেই কিন্তু এই 149 জনকে আটক করা সম্ভব হয়েছে। এই ছিল আমার কাছ থেকে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাইম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।